ইলাহা ইল্লাল্লাহ এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে পুরা কায়নাত টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে আসমান টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে জমিন টিকে আছে। এই জন্যই তো রাসূল বলেছেন, যদি জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাসকারী জমিনে না থাকে, আল্লাহর রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করে দিয়ে দুনিয়াতে কিয়ামত ঘটায় দিবেন। শুধু একটা ধর্মের দাওয়াতে যদি হইতো, তাহলে তো আবু লাহাব এটা মনে করতে পারত, তার মনে চাইছে দাওয়াত দিছে, আমার মনে চাইছে গ্রহণ করব না, তার মনে চাইছে দাওয়াত দিবে, আরেকজনের মনে চাইছে গ্রহণ করবে না। তো কি হয়েছে? ঠিক আছে বাতিজা, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, তোমার দাওয়াত প্রত্যাখ্যান করলাম, এই কথা বলেও তো চলে যেতে পারত, কিন্তু এই কথা বলে চলে যায় নাই। তাহলে বোঝা যায় এই বাক্যের মধ্যে এমন কোনো পাওয়ারফুল কোনো বিষয় আছে, এই বাক্যের দাবিতে এমন পাওয়ারফুল কোন একটা বিষয় আছে, যেই বিষয়ের কারণে আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহকে নিজের অস্তিত্বের জন্য হুমকি মনে করেছে, লা ইলাহা ইল্লাল্লাহকে তার রাজত্বের জন্য হুমকি মনে করেছে, লা ইলাহা ইল্লাল্লাহকে তার প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার জন্য হুমকি মনে করেছে। আমার জানতে বড় ইচ্ছা করে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছেটা তেমন কি? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে পুরা কায়নাত টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে আসমান টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে জমিন টিকে আছে। এই জন্যই তো রাসূল বলেছেন, যদি জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাসকারী জমিনে না থাকে, আল্লাহর রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করে দিয়ে দুনিয়াতে কিয়ামত ঘটায় দিবেন। হে আমার প্রিয় ভাইরা, যখন জানার চেষ্টা করলাম তখন দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা পাওয়ার, যেই পাওয়ার শুধুমাত্র ব্যক্তি জীবনকেই সংশোধন করে না, গোটা দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থাকেই পরিবর্তন করে ফেলে। আল্লাহর কোরআন বলে, লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহর কোরআন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আহ্বান, এমন একটা চেতনা, আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন গোটা দুনিয়াতে ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা। এর অর্থ হলো, তখনকার সময়ে আবু লাহাব আল্লাহর রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করার কারণ ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাস্তবায়ন হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রতিষ্ঠিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সকলে গ্রহণ করে ফেলে, তাহলে আবু জাহেল, আবু লাহাব এবং তাদের বাপ দাদা থেকে চলে আসা যেই জুলুমের রাজত্ব, যেই শিরকের রাজত্ব, যেই মানব জাতিকে গোলামের জাতিতে পরিণত করার রাজত্ব, সেই রাজত্বকে ধ্বংস করে দিয়ে এক আল্লাহর একত্ববাদ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাস্তবায়ন হয়, তাহলে তাদের মূর্তির অস্তিত্ব মক্কায় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাস্তবায়ন হয়, তাহলে মক্কার মুশরিকদের রাজনৈতিক ক্ষমতা থাকবে না। সমস্ত মূর্তি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মূর্তির রাজত্ব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। জনগণের উপরে জুলুমের স্টিম রুলার চালানো জালেমদের মানুষের উপরে অধিকার বাস্তবায়ন করতে চায়, মানুষের উপরে মৌলিকভাবে মানুষের উপরে যে জুলুমের রাজত্ব কায়েম করেছে, তাদের জুলুমের রাজত্বের কবর রচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন হলে।